নবম দশম শ্রেণীর ছোট ভাই ও বোনেরা, এই পর্বে সমাধান করব তোমাদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর ময়মনসিংহ 2025। তাহলে আমরা আমাদের উদ্দীপকটা দেখি। উদ্দীপকটা হচ্ছে, দেখো, আমাদের ময়মনসিংহ 2025 এর s সমান দ্বিতীয় বন্ধনী পরে প্রথম বন্ধনী x, y, যেন x belongs to a, y belongs to a। এর মানে হচ্ছে x এর মানটা তোমার a এর উপাদান থেকে হবে, y এর উপাদানটা তোমার a থেকে হবে, এবং 2x - y সমান হচ্ছে 1। এটা কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায় সেটু ফাংশন থেকে আসছে, যেখানে a সমান x belongs to z, মানে x এর মানটা তোমার z বাদ হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে, যেন -2 গ্রেটার দেন অর ইকুয়াল x গ্রেটার দেন অর ইকুয়াল 2, মানে +2। এর মান হচ্ছে তোমার x এর মানটা -2 থেকে বড় হবে অথবা সমান হবে, আর +2 থেকে ছোট হবে অথবা সমান হবে। আর p সমান 3 + 2√2। এটা কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়, অর্থাৎ বীজগাণিতিক রাশি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমাদের এই ময়মনসিংহ 2025 দুইটা অধ্যায় থেকে আসছে, দ্বিতীয় অধ্যায় সেটু ফাংশন থেকে এবং তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি থেকে। এখন আমরা যদি ক নাম্বার প্রশ্নটা সমাধান করি, দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। m - 1 * a² + m² * ab + m + 1 * b²। এটা কিন্তু আমাদের তৃতীয় অধ্যায় থেকে আসছে, উৎপাদকে বিশ্লেষণ। আর এটা একটু অন্যরকম হোক আর যত কঠিনই হোক, বোর্ডের কাজ হচ্ছে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে সমাধান করা। শেষ। তাহলে আমরা ক নাম্বারটা যদি করি, দেখো, ক নাম্বারটা হচ্ছে আমাদের দেওয়া আছে কি, m - 1 * a² + m² * ab + m + 1 * b²। ঠিক আছে, এইটা আমাদের দেওয়া আছে। এখন এইটা যদি আমরা সমাধান করতে যাই, একটু সহজে কাজ করতে গেলে আমাদের এখানে একটা মান ধরে নিতে হইব। দেখো, m - 1 আর m + 1, এটা সমান আমরা দুইটা মান ধরে নিব, তাহলে আমাদের কাজটা সহজ হবে। দেখো, আমরা লিখলাম যে ধরি, প্রথমত এইটা, যে ধরি m - 1 সমান হচ্ছে x, আর এখানে এই যে এইটা m + 1 সমান হচ্ছে আমাদের y। এই দুইটা মান আমরা ধরে নিলাম যেন আমাদের কাজটা সহজ হয়। তাহলে আমরা লিখলাম ধরি m - 1 সমান x আর m + 1 সমান y। এখন আমরা কি করব, দুইটা গুণ করে দেব, তাহলে আমাদের কাজ সহজ হবে। দেখো, আমরা লিখলাম গুণ করে, গুণ করলাম আমরা, ঠিক আছে, লিখলাম আমরা কি গুণ করে। এখন গুণ যদি করি, তাহলে এখন আমাদের এখানে কি আছে, প্রথমটা m - 1 ইনটু দ্বিতীয়টা হচ্ছে আমাদের m + 1। এখন আমাদের প্রথমটাই ছিল x আর দ্বিতীয়টাই ছিল আমাদের y, ঠিক আছে। এরকম দেখো, আমরা লিখলাম কি গুণ করে, তাহলে গুণ করে আমাদের প্রথমটা হচ্ছে m - 1 ইনটু দ্বিতীয়টা হচ্ছে আমাদের m + 1 সমান, প্রথমটাই ছিল x আর দ্বিতীয়টা হচ্ছে y। তাহলে এখন আমাদের দেখো এই জায়গায় হবে, আমি প্রথমত এইটা লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, m + 1 আর পরে লিখলাম এটা m - 1 সমান হচ্ছে আমাদের xy। এখন এটা কিন্তু আমাদের একটা সূত্র পড়বে, এখানে দেখো, আমাদের সূত্রটা হচ্ছে a² - b² সমান a + b ইনটু আমাদের a - b, এই সূত্রটা। তাহলে এখন আমরা m কে যদি a ধরি আর 1 কে যদি b ধরি, আমাদের কিন্তু a + b ইনটু a - b, আমাদের সূত্র হচ্ছে এটা, দেখো, a² - b² সমান হচ্ছে xy, ঠিক আছে। দেখো, a² - b² সমান a + b ইনটু a - b। এখন আমাদের এই জায়গায় m স্কয়ারই দাও, আর এখানে তুমি এই জায়গায় 1 এর উপরে স্কয়ার করলে 1 নিব, সমান হচ্ছে xy। এখন আমাদের এই জায়গায় এটা m স্কয়ার রাখো, সমান এখানে xy আছে, আর সমানের বাম পাশে -1, এটা সমানের ডান পাশে হয়ে যাবে +1। আমাদের m স্কয়ারের মানটাই লাগবে। এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের m স্কয়ার সমান হচ্ছে xy + 1। এই m স্কয়ারের মানটা বের করার জন্য আমরা এই ধরছি m - 1 সমান x আর m + 1 সমান y, ঠিক আছে। এখন আমরা এই m স্কয়ারের মানটা এই যে এখানে বসাই দিব, এই যে এখানে m স্কয়ার আছে, হ্যাঁ, এই m স্কয়ারের মধ্যে আমরা এই মানটা বসাই দেব, x + y + 1। এখন যদি আমরা মানটা বসাই দিই, আমরা এখানে লিখব যে সুতরাং, আমরা দিলাম কি সুতরাং। এখন সুতরাং আমাদের কি ছিল, এখানে দেখো m - 1 ছিল প্রথমে, তাহলে আমরা m - 1 সমান কি ধরছি, x। তাহলে এখানে x লেখো, এই যে x। তারপরে এটার সাথে কি ছিল, a² গুণ অবস্থা, এখানে a² দিয়ে দাও। তারপর হচ্ছে আমাদের এখানে এই যে প্লাস, এই প্লাসটা দাও। দেওয়ার পর এখানে কি আমাদের m², তাহলে m² এর মানটা আমরা কি বের করছি, এখানে x + xy + 1। এখানে প্রথম বন্ধনী দাও, কারণ এখানে আমাদের এই জায়গায় m² এটার সাথে ab গুণ অবস্থা আছে, এখানে ab দাও, এই যে ab। পরে হচ্ছে আমাদের এই যে এই প্লাস, এই যে এই প্লাস, পরে আমাদের m + 1, m + 1 সমান আমরা কি ধরছি, y। এখানে y দাও, আর এখানে এটার সাথে কি b² আছে, এই যে b² দিয়ে দাও। এখন বাকি কাজটা যদি আমরা উপরে করে দেই, দেখো, এখন আমাদের এখানে কি হবে, দেখো, এখন আমাদের এখানে প্রথমত x y²
এটা তুমি এখানে a স্কয়ার আর x লেখো, কারণ a স্কয়ারটা আগে হবে, তারপর এখানে প্লাস, এই যে প্লাস, আর এখানে দেখো এই ab এই xy প্লাস 1 এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে প্রথমত xy এর সাথে গুণ করলে এটা হবে এরকম যে ab xy, পরে এখানে প্লাস আছে, এই যে প্লাস, পরে ab 1 এর সাথে গুণ করলে এটা ab হয়েছে ab, পরে হচ্ছে প্লাস, এই যে প্লাস, পরে হচ্ছে আমাদের y ইনটু বি স্কয়ার। এখন দেখো আমাদের এই জায়গায় এই যে এতটুকুর মধ্যে আমাদের কমন যাবে, এতটুকুর মধ্যে দেখো এখানে আমাদের a আছে, a কমন যাবে, এখানে a, এখানে a, তারপর আমাদের এখানে x, এখানেও x, তাহলে x কমন যাবে x, তাহলে কমন মানে কি ভাগ করা। তাহলে আমি যদি এখন x দিয়ে a স্কয়ার x কে ভাগ করি, আমার a x এ আর a x এ কাটা, আর a স্কয়ার কে a দিয়ে ভাগ করলে আমাদের a, পরে এখানে প্লাস, এই যে প্লাস। এখন এই জায়গায় যদি আমি এতটুকু ভাগ করি, তাহলে এই a আর এই a কাটা, এই x এই x এ কাটা, আমার থাকতেছে কি b আর y, এই যে b আর y, পরে প্লাস। দেখো এখানে আছে আমাদের b, এখানে আছে b স্কয়ার, তাহলে আমাদের এখানে কি b কমন যাবে, এই যে b কমন নিলাম, কমন মানে কি ভাগ করা। তাহলে এখন যদি আমরা ভাগ করি, তাহলে এখানে এই ab কে b দিয়ে ভাগ করলে এই b এখানে থাকবে আমাদের a, এই যে a, পরে প্লাস, এই যে প্লাস, আর এখানে আমাদের এই জায়গায় b দিয়া y স্কয়ার b কে ভাগ করলে এখানে y তো হবেই, আর b স্কয়ার কে b দিয়ে ভাগ করলে আমাদের b। তাহলে এখন দেখো আমাদের প্লাসের বামে a প্লাস by, ডানে a প্লাস by, তাহলে একটা a প্লাস by কমন নাও, a প্লাস by, এখানে কিন্তু yb আছে, তাহলে yb যেই কথা by একই কথা, ঠিক আছে। তুমি এটা এইভাবে লিখতে পারো যে তুমি এখানে b টাকে আগে লিখতে পারো, পরে y লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে a প্লাস by, এখন আমরা কমন নিলাম, কমন মানে কি ভাগ করা, তাহলে আমাদের a প্লাস by কাটা থাকতেছে আমাদের এখানে x, এই যে x, পরে প্লাস, আর এখানে আমাদের a প্লাস by কাটা থাকতেছে আমাদের এখানে b, এই যে b। এখন আমরা শুধু মান বসাবো, আমাদের কাজ হয়ে যাবে। দেখো আমাদের এখানে কি আছে, প্রথমত a আছে, তাহলে এখানে a লেখো, পরে প্লাস, এই যে প্লাস, পরে আমাদের কি আছে b, এই যে b, পরে আমাদের y, তাহলে y আমরা কি ধরছিলাম, দেখো আমাদের এখানে আমরা ধরছিলাম যে m প্লাস 1 সমান আমরা y ধরছিলাম, তাহলে এখন আমরা মান বসাই দেব, y এর পরিবর্তে আমরা এখানে লিখবো যে m প্লাস 1, ঠিক আছে, এই যে আমরা মান বসাই দিলাম, পরে আবার দ্বিতীয় বন্ধনী দাও, আমাদের এখানে a আছে, এই যে a, পরে x, তাহলে আমরা x কি ধরছিলাম, m 1 সমান আমরা x ধরছিলাম, তাহলে মানটা এখানে বসাও m 1, পরে এটার সাথে আমাদের কি আছে প্লাস b, এই যে প্লাস b। এখন তুমি এখানে একটা নোট দিতে পারো যে এখানে মান বসিয়ে, তুমি এখানে লিখতে পারো যে মান বসিয়ে, ঠিক আছে, মান বসিয়ে। এখন আমাদের এইটা গুণ করলে কি হবে, দেখো প্রথমত এখানে a আছে, পরে প্লাস, আর এই b এই m প্লাস 1 এর সাথে গুণ করলে প্রথমত b আর m, এটা হবে আমাদের bm, পরে প্লাস b আর 1 গুণ করলে আমাদের b হয়, আর এখানে a m এর সাথে গুণ করলে হবে am, পরে প্লাস মানে মাইনাস, a আর 1 এর সাথে গুণ করলে হবে a কে a, আর প্লাস হচ্ছে b। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে, এটা আমাদের আনসার হয়ে যাবে যে a প্লাস bm প্লাস b ইনটু am মাইনাস a প্লাস b, এটা আমাদের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো। তাহলে আমরা ধাপে ধাপে কাজগুলা করি। দেখো আমাদের প্রথমত কি করতে হবে, এখানে এটা হচ্ছে আমাদের খ নাম্বার। খ নাম্বারে প্রথমত আমাদের এই জায়গায় এর মানটা বের করতে হইব। তাহলে এখন দেখো আমাদের এর মান কিন্তু এখানে দেওয়া আছে, আমরা লিখবো যে দেওয়া আছে, তোমরা দেখতে থাকো, অঙ্কটা সহজ আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় সে টু ফাংশন থেকে প্রশ্নটা হয়েছে। তাহলে দেওয়া আছে আমাদের, দেখো এ সমান দেওয়া আছে আমাদের x বিলংস টু z যেন -2 গ্রেটার দ্যান অর ইকুয়াল x গ্রেটার দ্যান অর ইকুয়াল +2। তাহলে এইটার মানে হচ্ছে আমাদের দেখো -2 গ্রেটার দ্যান অর ইকুয়াল x গ্রেটার দ্যান অর ইকুয়াল +2, এইটার মানে হচ্ছে আমাদের এই x এর মানটা -2 থেকে বড় হইব অথবা সমান হইব, আর +2 থেকে ছোট হইব অথবা সমান হইব। যেমন আমাদের যদি আমরা সংখ্যা রেখা দেখে আমাদের এখানে 0, যত ডানে যাবো +1 +2 +3 +4 ডট 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 এরকম, আর বাম পাশে আমাদের -1, তারপরে -2, পরে -3, পরে -4 ডট 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 এরকম। তাহলে এখন আমাদের এই জায়গায় এই x এর মানটা এই -2 এর সমান হইব অথবা বড় হইব। তাহলে এখন আমাদের এই জায়গায় কিন্তু এই -2 এখান থেকে আসবে, এই যে -3 কিন্তু আমাদের -2 থেকে ছোট, তাহলে আমাদের কিন্তু এর সমান হইতে হইব, -2 এর সমান না, আমাদের বড়, আমরা -2 ধরবো, আর -1 আর 0, আর এখানে হচ্ছে +2 সমান বা আমাদের ছোট হইব, আর এখন আমরা +2 পর্যন্ত নিব, কারণ 3 নিলে আবার বড় হয়ে যায়। তাহলে এখন আমাদের এটা হবে কি, এখানে আমাদের হবে কি, এখানে যে প্রথমত -2, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 0, তারপরে +1, তারপর হচ্ছে +2, ঠিক আছে, এই মানগুলো আসবে, কারণ আমাদের এই x এর মানটা
এই -2 থেকে বড় হইব বা সমান হইব। এখন আমরা সমান যেহেতু বলছি আমরা -2 নিতে পারবো আর -1 নিতে পারবো আর 0 তো আছেই। আর এখানে +2 এর সমান হইতে হইব বা ছোট হইতে হইব। এখন আমরা +1 আর +2 নিলাম, 3 নিলাম না, কারণ 3 নিলে আমাদের বড় হয়ে যায়। তারা বলে নাই বড় হতে হবে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে সুতরাং আমাদের a সমান হচ্ছে -2 -1 0 +1 +2 এইটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এর মান। এখন আমরা একটা কথা লিখবো যে এস এ প্রদত্ত শর্ত মতে, এই যে আমাদের এস এর মধ্যে যে শর্তটা দিছে আমরা লিখবো যে এস এ প্রদত্ত শর্ত মতে, ঠিক আছে। আমরা কি লিখলাম যে এস এ প্রদত্ত শর্ত মতে। এখন আমাদের এস এর মধ্যে কিন্তু শর্ত দেওয়া ছিল যে এবং 2x - y = 1। তাহলে এখন আমরা এটা লিখবো যে এস এ প্রদত্ত শর্ত মতে 2x - y = 1। এখান থেকে তোমরা সবসময় y এর মানটা বের করে নিবা। আমরা y এর মানটা যদি বের করি তাহলে এখানে 2x এখানে -1 সমান 1 দিয়ে y দিতে পারো। কেন? এখানে 2x ই হইছে, সমানের ডান পাশে +1 সমানের বাম পাশে -1 হইছে, আর সমানের বাম পাশে -y সমানের ডান পাশে +y হইছে। এখন এটা আমরা আগে y টাকে লিখে দেই। তাহলে আমরা y সমান লিখি 2x - 1। এখন আমরা লিখে দেই যে সুতরাং আমাদের y সমান 2x - 1। এখন আমরা বাকি কাজটা যদি এখানে উপরে করে দেই তাহলে আমরা এখানে লিখবো যে এই কথাটা যে x belongs to a এর জন্য, x belongs to a এর জন্য আমাদের এখানে কি আছে যে y সমান 2x - 1 এর মান নির্ণয় করি, ঠিক আছে, মান নির্ণয় করি। এটা কিন্তু আমাদের দ্বিতীয় সেট টু ফাংশনের প্রশ্ন, ওই ডোমেন আর রেঞ্জ যে নির্ণয় করে ওই কাজটা এটা। তাহলে আমরা কি লিখলাম যে x belongs to a এর জন্য, যে এইটা আমাদের x belongs to a এর জন্য y সমান 2x - 1 এর মান নির্ণয় করি। তাহলে এই জন্য আমাদের এতটুকু মুছতে হইব। আমরা এতটুকু এখানে মুছে দেই, দেখো আমরা এতটুকু এখানে মুছে দিলাম। এখন আমাদের এই জায়গায় ঘর রাখতে হইব এরকম, দেখো আমরা ঘর রাখি, এই যে আমাদের ঘর রাখতে হইব, এটা তোমরা পেন্সিল দিয়ে করে নিও। এখন ঘর রাখলে এখানে তুমি কয়টা ঘর করবে, যেমন এখানে উপরে নিচে তো দুইটা, একটা x একটা y, আর এখানে তুমি এই পাশাপাশি কয়টা ঘর করবে এইটা তুমি এর মান দেখবা, এর মান যেই কয়টা আছে এর থেকে একটা বেশি। তাহলে এর মান কয়টা আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে পাঁচটা যেহেতু আছে আমরা ঘর করব কয়টা, ছয়টা। আমরা ঘর করি 1 2 3 4 5 আর হচ্ছে 6। কেন 6টা একটা বেশি কেন? কারণ আমাদের একটার জন্য এখানে লাগবে কি x, আর একটা আমাদের লাগবে কি এই শর্তটা যে আমাদের y সমান 2x - y, একটা ঘর লাগবে আমাদের এই শর্তের জন্য। এখন আমাদের এই জায়গায় x এর এই জায়গায় তুমি সব এর মান লিখে দিবা, কারণ আমরা এখানে কি বলছি যে x belongs to এর জন্য, মানে আমাদের এই x এর সব মান এই এর উপাদান থেকে আসবে। তাহলে আমাদের এর উপাদান কি ছিল, প্রথমত ছিল -2, তারপরে কি ছিল -1, তারপরে কি ছিল 0, তারপরে ছিল আমাদের +1, তারপরে কি ছিল +2। এখন এইটা থেকে এখন আমরা এই y এর মানটা বের করব, ঠিক আছে, খুব সহজে বের করব। দেখো এখন আমাদের এই জায়গায় y সমান শর্তটা কি দেওয়া আছে, y সমান আমাদের শর্তটা দেওয়া আছে, দেখো এখানে কি y সমান 2x - 1। এটা আমি রাফ করে দেখাচ্ছি, কিন্তু তোমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তোমরা এটা এইভাবে বুঝবা। দেখো আমাদের এখানে প্রথমত x এর মানটা কি আছে এইখানে -2, তো এখন যদি আমরা x এর জায়গায় -2 বসাই যে 2 এর সাথে গুণ হবে আমাদের -2, x এর মান বসাইলাম -1, এটা কাজ করলে আমাদের এখানে এই 2 আর 2 যদি গুণ করি 2 দুগুণে 4 হইব, আর প্লাস এর হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে -1, তাহলে -4 আর -1 কাজ করলে আমাদের হবে -5, তো এখানে হচ্ছে আমাদের -5। সেম একই ভাবে এই সবগুলো আমরা এইভাবে বের করব। এখানে কি আছে -1, তাহলে এখন যদি আমরা এতটুকুর মধ্যে আমরা যদি এখানে -1 বসাই তাহলে 2 ইনটু, যদি আমরা x এর মানটা -1 বসাই আর এখানে হচ্ছে -1, এখন আমাদের কি হবে, এখানে 2 একে 2, এখানে হবে মাইনাস, প্লাস এর হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে -1। এখন আমাদের মাইনাসের 2টা মাইনাসের একটা হচ্ছে মাইনাসের 3টা, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের -3, ঠিক আছে। এইভাবে আমরা সব বের করে ফেলবো। আর এখন যদি আমরা এখানে 0 বসাই, এখন তো তোমরা এইভাবে বুঝতে পারবা, না লিখি x এর মান যদি এখানে আমরা 0 বসাই তাহলে এখানে 0 আর 2 গুণ করলে 0 আর 2 গুণ করলে আমাদের 0 হইব, আর 0 থেকে -1 বিয়োগ করলে আমাদের এখানে -1 ই হইব। বুঝা গেছে? আর এখানে আছে কি +1, যদি আমরা x থেকে +1 বসাই তাহলে 1 এর সাথে 2 গুণ করলে 2 একে 2, 2 +2 থেকে -1 বাদ দিলে এখানে আমাদের +1 ই হইব, এই যে +1। পরে এখন যদি আমরা এই 2 টা বসাই x এর জায়গায় তাহলে এখানে +2 আর এখানে হচ্ছে +2, আর 2 দুগুণে 4 হইব, 4 থেকে -1 মানে 1 বিয়োগ করলে আমাদের +3 হইব, যে আমাদের +3। এখন কিন্তু আমাদের এই মানগুলো বের হইছে যে -5 -3 -1 +1 +3। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো,
আমাদের এখানে কিন্তু শর্তটা ছিল যে এখানে ছিল x এর মানগুলো আমাদের এর উপাদান হইতে হইব, y এর মানগুলো আমাদের এর উপাদান হইতে হইব। এর উপাদান না হলে কিন্তু এটা আমাদের y এর মান হবে না। এখন তুমি দেখো এখানে যে আমাদের a-5 টা আসছে, a-5 কি আমার এখানে এর মধ্যে আছে? নাই কিন্তু। পরে -3, a-3 কি আমার এর মধ্যে আছে? নাই কিন্তু। পরে -1 আছে, +1 আছে, +3 ও কিন্তু এখানে নাই। তাহলে এইটাও কিন্তু না। এখন আমরা এখানে লিখতে পারি যে কিন্তু দেখো আমাদের এখানে এই যে -5, তারপর হচ্ছে -3 এবং এবং হচ্ছে আমাদের +3, এটা হচ্ছে আমরা কি লিখবো যে বিলংস টু, আর এদের হচ্ছে নট বিলংস টু এ। ঠিক আছে, নট বিলংস টু এ। আমরা কি লিখলাম যে -5, -3 এবং +3 নট বিলংস টু, এটা ছিল বিলংস টু, আর দ্বারা দিলে হচ্ছে নট বিলংস টু এ, মানে এগুলো আমাদের এর উপাদান না। যেহেতু এগুলো আমাদের এর উপাদান না, তাহলে এগুলো আমাদের এস এর মানও হবে না। এখন আমরা এখানে লিখে দিতে পারবো যে সুতরাং আমাদের এই যে এইটা, এই যে -2 আর -5, এইটা পরে হচ্ছে আমাদের কি এই যে -1 আর হচ্ছে -3, আর হচ্ছে আমাদের এই যে এইটা +2 আর +3, এটা হচ্ছে আমাদের বিলংস টু, এটা হবে নট বিলংস টু এস। ঠিক আছে, যেহেতু এই তিনটা আমাদের কি এর উপাদান না, তো যেহেতু এর উপাদান না, তাহলে এই তিনটা আমাদের এই এস এর মানও হবে না, মানে এস এর উপাদান আসবে না। তাহলে এখন এটার সাথে আছে -2, এই জন্য আমরা লিখলাম যে -2, -5, পরে -1, -3, পরে এখন হচ্ছে +2, +3, এই তিনটা আমাদের নট বিলংস টু এস, মানে এস এর মধ্যে আসবে না। এখন আমরা কি লিখবো যে সুতরাং, এখন আমরা লিখবো সুতরাং এস সমান, এখন আমাদের এইটা বাদ এইটা আছে। এখন আমরা লিখবো এইটা যে আমাদের 0, আর হচ্ছে আমাদের -1, আর হচ্ছে আমাদের এখানে +1, আর হচ্ছে আমাদের নিচেও +1, এখানে দ্বিতীয় বন্ধনী দাও। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম যে সুতরাং এর সমান আমাদের প্রথমত একটা দ্বিতীয় বন্ধনী দিবা, পরে প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হয় যে 0, -1, +1 আর +1, আর এইটা তো আমাদের বাদ, এইটাও বাদ। এখন আমরা এখানে লিখে দেবো যে সুতরাং ডোমেন, সুতরাং হচ্ছে আমাদের ডোমেন। তাহলে আমাদের ডোমেন আর রেঞ্জ কিভাবে নির্ণয় করা বলো? ডোমেন আর রেঞ্জ আমাদের এই জায়গায় ডোমেন আর রেঞ্জ নির্ণয় করার নিয়ম হচ্ছে যে দেখো কমা, এই কমার আগেরটা হচ্ছে আমাদের ডোমেন, এখানে কমার আগেরটা হচ্ছে ডোমেন, আর এই পরেরটা হচ্ছে রেঞ্জ, আর পরেরটা হচ্ছে আমাদের রেঞ্জ। যেহেতু বলছে ডোমেন নির্ণয় করতে, আমরা এখানে লিখে দেব প্রথমটা ডোমেন হচ্ছে আমাদের 0, দ্বিতীয়টা ডোমেন হচ্ছে আমাদের 1। ঠিক আছে, ডোমেন মানে হচ্ছে আগের মান, আর রেঞ্জ মানে হচ্ছে পরের মান। কমার আগেরটা হচ্ছে ডোমেন, কমার পরেরটা হচ্ছে রেঞ্জ। তাহলে আমাদের তো এখানে রেঞ্জ চাই না, তাই ডোমেন। দেখো এখানে লিখছে যে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। সুতরাং ডোমেন সমান প্রথম পেয়েছে 0, আর এখানে হচ্ছে প্রথমটা 1, তাহলে এটাই কিন্তু আমাদের আনসার হবে। হ্যাঁ, যে ডোমেন সমান 0 আর 1, এটাই আমাদের আনসার। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে p√p প্লাস 1/p√p এর সমান 10√2, অর্থাৎ আমাদের ডান পক্ষ দেখাতে হবে যে 10টা রুট ওভার 2। এখন আমাদের এখানে কিন্তু p সমান একটা মান দেওয়া আছে, এইটা থেকে আমরা বের করব যে √p এর মান, তারপরে বের করব 1/√p এর মান, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। দেখো এটা আমরা লিখি আমাদের গ নাম্বার। আমাদের গ নাম্বার দেওয়া আছে, আমরা প্রথমত লিখি যে দেওয়া আছে আমাদের p সমান 3 প্লাস 2√2। ঠিক আছে, তাহলে দেওয়া আছে আমাদের p সমান 3 প্লাস 2√2। এখন আমরা কি বলছি, প্রথমত বের করব √p এর মান। এটা বের করার জন্য আমরা এখানে একটা a প্লাস b হোল স্কয়ার সূত্র তৈরি করব। দেখো এটা এইভাবে হবে, দেখো আমাদের হবে p সমান, সূত্রটা তৈরি করার জন্য আমাদের এখানে 3 কে ভাঙতে হইব, এখানে 2 প্লাস এখানে আছে 1। কেন এটা ভাঙতে হবে? যেন আমাদের এখানে একটা সূত্র তৈরি হয়, তারপরে এই পাশে সূত্র স্কয়ারটা এই পাশে √1 হলে আমাদের √p এর মান বের হবে। আর এখানে আমাদের মান হচ্ছে 2√2। দেখো এটা কিন্তু ভাঙতে হবে এভাবে, যেন সূত্র পড়ে, কারণ এই 2 আর 1 যোগ করলে আমাদের 3 হইব, পরে প্লাস আর 2√2। এখন আমাদের সূত্রটা তৈরি হয়ে যাবে। দেখো আমাদের p সমান, এখন আমাদের সূত্রটা হবে কি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা। তাহলে আমাদের প্রথমত a স্কয়ার, তাহলে √2, এটা হবে আমাদের a উপরে স্কয়ার, a স্কয়ার প্লাস, এখন আমরা a স্কয়ার যে ধরলাম √2 এ কি আমাদের মান যেন পরিবর্তন না হয়। দেখো এই জায়গায় √ওভার আর স্কয়ারে কিন্তু কাটা আমাদের এখন 2 হইব, তাহলে a স্কয়ার প্লাস 2 সূত্রে 2 a হচ্ছে আমাদের √2। ঠিক আছে, তারপরে b, আমরা কাকে দেব? b আমরা 1 কে ধরলাম, b প্লাস b স্কয়ার। দেখো আমাদের কিন্তু সূত্র হয়ে গেছে, আমরা √2 কে a ধরলাম আর 1 কে আমরা b ধরলাম। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়েছে। এখন আমাদের জায়গায় √ওভার আর স্কয়ারে কাটা খান 2 হইব, পরে প্লাস, এই যে প্লাস,
এই 2 আর 1 গুণ করলে আমাদের 2 একে 2 হইব, আর এখানে আমাদের রুট 2 এই যে রুট 2 পরে প্লাস এই যে প্লাস 1 এর উপরে স্কয়ার করলে 1 হইব। তাহলে আমাদের কিন্তু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। এখন আমরা এখানে লিখতে পারি যে p সমান আমাদের a হচ্ছে √2 প্লাস b হচ্ছে 1, তাহলে a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে, আমাদের a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমাদের এটা কি হবে দেখো, সমানের ডান পাশে স্কয়ার সমানের বাম পাশে √1 হবে, আর এখানে p সমান হচ্ছে √2 প্লাস 1। এইজন্য আমরা এই পাশে একটা সূত্র তৈরি করছি। এখন কিন্তু আমাদের সমানের ডান পাশে স্কয়ার সমানের বাম পাশে √1 হয়ে গেছে, তাহলে আমাদের √1 p এর মান বের হয়ে গেছে। আমরা লিখবো যে সুতরাং আমাদের √p সমান হচ্ছে আমাদের √2 প্লাস 1। এখন পরে কি বলছিলাম, পরে বলছিলাম 1 ভাগ √p এর মান বের করব। এখন আমরা বের করব হচ্ছে বা 1 ভাগ √p, 1 ভাগ √p। এখন আমাদের এটা এখানে হবে 1 আর এখানে হবে √2 প্লাস হচ্ছে 1। এখানে তোমরা তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে। কেন? কারণ √p নিচে ছিল 1, এটা উপরে চলে গেছে, আর √p নিচে এসে পড়ছে। এতটুকু নিচে মনে মনে 1 ছিল, 1 উপরে গেছে, আর এটা উপর থেকে নিচে আসছে, মানে বিপরীত হয়েছে বা মানে বিপরীতকরণ করে বা ব্যস্তকরণ করে। এখন আমাদের এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে আমাদের যেটা সেটা লেখো 1 ভাগ হচ্ছে আমাদের √2 প্লাস 1। এখানে এখানে নিয়মটা হয়েছে আমাদের এই হরের মধ্যে যে মানটা আছে এটা বিপরীত মান দিয়ে লবের হরে গুণ করতে হয়, যেন হরে একটা সূত্র তৈরি হয় এবং √1 এর মানটা উঠে যায়। তাহলে এখন আমাদের নিচে আছে প্লাস, তাহলে বিপরীত মান কি মাইনাস, অর্থাৎ আমাদের √2 মাইনাস 1 এটা লবেও লিখতে হবে আবার হরেও লিখতে হবে √2 মাইনাস 1। ঠিক আছে, এখানে তোমরা তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে সমানের ডান পাশে √2 মাইনাস 1 দ্বারা লবে আর হরে গুণ করা হলো। কেন? যেন হরে একটা সূত্র তৈরি হয় এবং √1 এর মানটা উঠে যায়। এখন আমরা বাকি কাজটা যদি এখানে করে দেই, তাহলে দেখো আমাদের কি হবে, এটা উপরে 1 এর সাথে গুণ করলে এটাই হইব যে √2 মাইনাস 1, আর এখানে আমাদের যে সূত্রটা হবে আমরা √2 কে a ধরবো আর 1 কে b ধরবো, তাহলে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হয় আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের এই জায়গায় উপরে এটাই হবে যে √2 মাইনাস 1, আর এখানে √2 স্কয়ারে কাটা হবে 2 মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে 1 হইব। এখন আমাদের এটা হবে √2 মাইনাস 1, আর এখন 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1। এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের 1 ভাগ √p, 1 ভাগ √p সমান √2 মাইনাস 1। কেন? কারণ প্রত্যেকটা সংখ্যা নিচে মনে মনে 1 থাকে, 1 আর লিখতে হবে না। সুতরাং আমাদের 1 ভাগ √p এর মান হচ্ছে √2 মাইনাস 1। এখন আমাদের এই জায়গায় দেখো আমরা এখন আমরা বের করব এই মানটা, দেখো এখন আমরা বের করব যে √p আর হচ্ছে এখানে 1 ভাগ √p। এখন আমরা এখানে কি প্লাস দেব না মাইনাস দেব, এটা আমরা এখানে দেখব এখানে মাঝে কি আছে প্লাস না মাইনাস, এখানে প্লাস, এজন্য আমরা এখানে প্লাসের মানটা বের করব। এখানে মাইনাস থাকলে এখানে আমরা মাইনাস দিতাম। ঠিক আছে, এখন আমাদের √p এর মান আমরা বের করছি কি √2 প্লাস 1, তাহলে মানটা বসাও আমাদের √2 প্লাস 1, পরে এখানে প্লাস এই যে প্লাস, আর এখন আমরা 1 ভাগ √p এর মান বের করছি কি √p আর √2 মাইনাস হচ্ছে 1। এখন যদি আমরা কাজ করি আমাদের এই -1 আর +1 এ কাটা √2 এখানে একটা এখানে একটা দুইটা হচ্ছে আমাদের 2√2, এটা হচ্ছে আমাদের 2√2। এখন যেহেতু বলছে প্রমাণ করতে আমরা লিখব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমাদের কি দিয়ে দিয়েছে তারা p√p, আমরা প্রথমত লিখলাম যে p√p, পরে প্লাস, পরে দিয়েছে 1 ভাগ p√p, আমরা মান বসাই 1 ভাগ p√p। এখন এইটাকে তুমি এইভাবে লিখে দিতে পারো যে √p পাওয়ার কিউব, পরে প্লাস এখানে হচ্ছে আমাদের 1 ভাগ √p পাওয়ার হচ্ছে কিউব। এইটা তুমি কিভাবে করতে পারবা দেখো, আমাদের এই p√p যেই কথা √p এর উপরে কিউব করলে একই কথা। এখন তুমি √p কে কিউব করলে p√p হইব। এখন যদি তোমাকে এটা আমি করে দেখাই, তাহলে দেখো আমাদের এখানে কি হইব √p এটার উপরে পাওয়ার কিউব। এখন এটার মানে হচ্ছে আমাদের √p একটা গুণ √p দুইটা গুণ √p তিনটা। এখন তুমি যদি এই দুইটার জন্য স্কয়ার করো আমাদের হবে √p স্কয়ার, আর এখানে আমাদের √p একটা আছে এই যে একটা। এখন আমাদের এখানে স্কয়ারে আর এই √2 কাটা হচ্ছে আমাদের p, আর এখানে হচ্ছে আমাদের √p। বুঝা গেছে? অর্থাৎ আমরা এটা কি বুঝলাম, √p এর উপরে তুমি যদি কিউব করো আমাদের এইটাই হবে যে p√p। ঠিক আছে, অর্থাৎ √p এর উপরে কিউব যেই কথা p√p একই কথা। তাহলে আমাদের এই √p এর উপরে কিউব করলাম, এটার মান হচ্ছে p√p, পরে প্লাস এই যে প্লাস 1 এর উপরে কিউব করলে 1 হইব, আর √p এর উপরে কিউব করলে আমাদের p√p হইব। এখন আমাদের এই জায়গায় কিন্তু বুঝতে হবে আমাদের √p কে আমরা ধরবো উপরে কিউব মানে a কিউব, প্লাস 1 ভাগ √p কে আমরা b ধরবো উপরে কিউব আছে মানে b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমাদের সূত্রটা বসাও। এখন যদি আমরা বাকি কাজটা এখানে করে দেই,
আমাদের সূত্রটা হচ্ছে a প্লাস বি, a প্লাস বি হোল কিউব। দেখো আমাদের a হচ্ছে রুট পি প্লাস বি হচ্ছে 1 ভাগ রুট পি, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3a মাইনাস 3ab মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, a প্লাস বি এটা হচ্ছে আমাদের a কিউব, এই যে a কিউব প্লাস বি কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন আমরা মান বসাই দিলেই হবে। দেখো রুট পি প্লাস 1 ভাগ রুট পি, এটা কিন্তু আমরা এখানে বের করছি যে রুট পি প্লাস 1 ভাগ রুট পি, মানে আমরা কি বের করছি 2√2। তাহলে এখানে মানটা বসো আমাদের 2√2 আর হচ্ছে পাওয়ার কিউব আর হচ্ছে এখানে -3। এই রুট পি উপরে 1 এর সাথে গুণ করলে উপরে রুট পি আর নিচে রুট পি কাটা, আর এখানে রুট পি প্লাস 1 ভাগ রুট পি মানে আমরা বের করছি কত আর 2√2। এখন আমাদের এই জায়গায় আর 2 এর উপরে কিউব করলে হবে 8 ইনটু রুট 2 এর উপরে কিউব করলে হবে এটা 2√2। এটা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো, ঠিক আছে। 2 এর উপরে কিউব করলে হবে 8 আর রুট 2 এর উপরে কিউব করলে হবে এটা 2√2 আর হচ্ছে মাইনাস এই 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6 আর হচ্ছে আমাদের রুট 2। এখন আমাদের এই জায়গায় 8 আর 2 গুণ করলে কত 8 দুগুণে 16 আর হচ্ছে আমাদের রুট 2 মাইনাস এখানে হচ্ছে 6√2। এখন তোমরা দেখো যদি আমাদের 16টা রুট 2 থেকে তুমি 6টা রুট 2 বিয়োগ করো, আমাদের কিন্তু এখানে 10টা রুট 2 হবে। ঠিক আছে, 10টা রুট 2 হবে। তাহলে কিন্তু তারা আমাদের ডান পক্ষে এটাই বলছিল যে 10 রুট 2 দেখাইতে। আমাদের কিন্তু ডান পক্ষ 10 রুট 2 হয়ে গেছে। এখন আমরা কি লিখবো যে ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা লিখবো যে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তারা বলছে প্রমাণ করতে, আমরা এখানে লিখে দেবো প্রুভড, PROVED প্রুভড বা প্রমাণিত। তাহলে এটাই ছিল তোমাদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির ময়মনসিংহ 2025।